জাত নির্বাচন, আপনি যদি মহিষের জাতটা যদি সঠিক নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি খামারের দাঁড় টেনে কখনো সফলতা করতে পারবেন না। আপনি যদি দেশাল মহিষ লালন পালন করেন, সেটা অবশ্যই আপনাকে চড়া লালন পালন করতে হবে, সেটা বাণিজ্যিকভাবে সেটা আউটপুট খুব কম আসবে। বাণিজ্যিকভাবে যদি আপনার চরণভূমি না থাকে, আপনি যখন সেটা লালন পালন করবেন, তখন অবশ্যই উন্নত জাতগুলো আপনাকে চুজ করে নিতে হবে। সেটা নীলিরাবি হোক, জাফরাবাদী হোক, বা মুর্রা হোক, মিরাট হোক, বা আমাদের মণিপুরি হোক, এই জাতগুলো যখন আপনি নির্বাচন করতে পারবেন, তখন কিন্তু আপনি খামারে সফলতা পাবেন। এছাড়া আপনি কিন্তু এই খামার সেক্টর থেকে, মহিষের খামার থেকে আপনি সফলতা আনতে পারবেন না। আর অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই 50-60 হাজার টাকায় আমি কি মহিষ সংগ্রহ করতে পারবো? ভাই, আপনি 50-60 হাজার টাকায় যে মহিষ সংগ্রহ করবেন, সেটা 4 বছর লালন পালন করার পরে আপনি সেখান থেকে ফল পাবেন। তো সেই পরিমাণ ধৈর্য, বা আপনি 4 বছর যখন আপনার খামারে সময় দিবেন, সেই পরিমাণ ব্যাকআপ কি আপনার ফ্যামিলিকে আপনি দিতে পারবেন? আপনার ফ্যামিলিতে একটা খরচ আছে, সেই ব্যাকআপটাকে আপনি দিতে পারবেন না। তাই আমি সবাইকে বলবো, আপনি 2 দাঁতের বা 3 বছর বয়স বা 25 মাস বয়স 2 দাঁতের ষাঁড় মহিষ বা বকনা মহিষ এগুলো সংগ্রহ করেন, বা গাভীন মহিষ দিয়ে শুরু করেন। যারা দুধের জন্য শুরু করবেন, তারা উন্নত জাতের দুধের মহিষ দিয়ে শুরু করেন, হোক সেটা 5-6 লিটার 7 লিটার দুধ। আপনি ভালো একটা পাঠা মহিষ সংগ্রহ করে সেটাকে সংস্করণের মাধ্যমে উন্নত দুধের মহিষ সংগ্রহ করতে হবে। আমাদের প্রাণী সম্পদ যে গবেষণা ইনস্টিটিউট, সেখানে এই সেক্টরটাকে ডে বাই ডে উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, যদিও এখনো উল্লেখযোগ্য হয়নি, কিন্তু বাংলাদেশের ডেয়ারি সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের ডিএলএস প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট খুব ভূমিকা রেখেছেন। কিন্তু আমি সরকারের কাছে, বা যারা উপর মহলের এইসব বিষয়গুলো আমলাতান্ত্রিকভাবে পরিচালনা করেন, তাদের কাছে অতি অবিলম্বে আমার একনিষ্ঠ দাবি, সেটা হচ্ছে এই মহিষের উন্নত সিমেন্টগুলো খামারিদের মাঝে সহজলভ্য করে দেওয়া হোক, এবং এআই ট্রেনিং, যারা গবাদি পশুকে এআইয়ের মাধ্যমে সিমেন্ট স্থাপন করেন, ইনস্টলেশন করেন, তাদেরকে মহিষের মাঠ পর্যায়ে স্ট্রংলি ট্রেনিংয়ের মাধ্যমে মহিষের প্রজননের জন্য একটি দ্রুত ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তারা গরুর পাশাপাশি মহিষকেও যাতে সিমেন্ট স্থাপন করতে পারে। তাহলে আমরা অধিক দুধের মুর্রা, নীলিরাবি এবং জাফরাবাদী জাতগুলো পাবো। আমাদের এই সেক্টরটা এগিয়ে যাবে। দেখেন, ফ্রিজিয়ান গরুর দুধ এখন অনেকে খেতে চায় না, কারণ সে দুধের ফ্যাট পার্সেন্টেজ কম, ঘনত্ব কম হওয়ার কারণে, বা মিষ্টির দোকানে যারা ছানা কাটে, ছানা দিয়ে মিষ্টি তৈরি করে, তারা কিন্তু ফ্রিজিয়ানের দুধটা সেভাবে নিতে চায় না। তা আমরা যদি সেই জায়গা থেকে একই খরচে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই জায়গাগুলো, বা নিরীহ প্রাণী গরুর তুলনায় পালনেও সহজ, এই জায়গাগুলো থেকে যদি আমরা মহিষ নিয়ে কাজ করি, মহিষ যদি ডে বাই ডে মহিষের জাত উন্নয়ন করে হাই দুধের মহিষ তৈরি করি, তাহলে কিন্তু আমাদের এই খামার সেক্টরটা এগিয়ে যাবে, খামারিরা উৎসাহ প্রদান হবে, এবং খামারিরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তাদের উৎপাদিত পণ্য উৎপাদন করার পরে তাদের হ্যাসেল পোহাতে হবে না। এই ভূমিকাটা আমাদের সরকারের, যারা প্রাণী সম্পদ গবেষণা মন্ত্রণালয়ের উপরস্থ মহলে যারা আছেন, আশা করি অচিরেই এই বিষয়গুলো দেখবেন, এবং খামারিদের এই দৈনন্দিন দুর্দশা আপনারা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি একজন খামারি হিসেবে আমার এই দাবিটা আপনাদের কাছে, এই বিষয়গুলো, কয়েকটা বিষয় আপনারা অবশ্যই মাথা নেবেন। আর গোখাদ্যের বিষয় আর কি বলবো, সেটা বারবারে বলতেছি। আপনারা এই বিষয়গুলো যখন দেখবেন, আমাদের এই সেক্টরটা এগিয়ে যাবে। উদীয়মান এই সেক্টরটা হাজারো যুবকের অনুপ্রেরণা, হাজারো যুবকের এই সেক্টরটা একটি স্বপ্ন। তাই এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অতীব জরুরি। আশা করি আমার ভিডিওগুলো আপনারা বুঝতে পেরেছেন। যারা দেখুন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে উপরস্থ মহলের দোরগোড়ায় যেয়ে পৌঁছায়। আসসালামু আলাইকুম।